নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুহতারাম হাজিরিন, আজকে একটি বিষয় আপনাদের সামনে স্পষ্ট করার জন্য চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই উপমহাদেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরাক, ইরান, আফগানিস্তান সহ প্রায় টোটাল এই অঞ্চলের প্রায় 100 কোটি মানুষ যারা ফিকহে হানাফির অনুসরণ করে আসছে। আর ফিকহে হানাফিটা কোনো ব্যক্তি মতামত না, বরং কোরআন এবং হাদিসের উপরে প্রতিষ্ঠিত স্বচ্ছ সুন্দর একটি মতামত। কিন্তু ইদানিং কিছু ভাই দেখা গেল যে তারা নিজেদেরকে সহি আকীদায় বিশ্বাসী এই ধরনের একটা অপপ্রচারের ধোঁয়া তুলে যে কাজটা করে যাচ্ছেন, সেটা হলো যে একমাত্র তারা ছাড়া সকলেই বাতিল। যারা তাকলিদ করছেন তারা শিরক, তারা জাহিল, এই ধরনের বিভিন্ন শব্দ বলে, বেদাতি, তারপরে আরও যা আছে। ফলে কি হচ্ছে, সাধারণ মানুষরা চরম পর্যায়ে বিভ্রান্ত হচ্ছে। আমরা তাদেরকে বারবার আহ্বান করেছি যে আসুন, এই ধরনের বিষয়গুলোতে বিতর্কে না যেয়ে, পাবলিক প্লেসে না এনে, অনলাইনে না দিয়ে, মিডিয়ায় না দিয়ে, বরং আমরা সেগুলোকে নিয়ে একটা সুস্পষ্ট সমাধানে বসে। দেখুন, আজকে মুসলিম উম্মার সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে কালিমাতুল্লাহর উপর ঐক্য হওয়া। কিন্তু আশ্চর্য বিষয় হলো, সে ভাইরা সেই কালিমায়ে তাইয়্যিবাকে শিরক বলছে। এখন এই কালিমায়ে তাইয়্যিবার উপর ঐক্য হওয়ার প্রয়োজনীয়তা অনুভব আশা করি তারাও করছেন, কিন্তু যে বিষয়গুলো সমাধান হয়ে গেছে, ছোট ছোট বিষয়, এগুলোকে আমরা ফিকহি মাসাইল বলি, সমাধান হয়ে গেছে আজ থেকে 1000 বছর আগে, সেই বিষয়গুলোকে এখন আবার পুনরায় উজ্জীবিত করছেন। যে বিষয়গুলো নিয়ে 1000 বছর পর্যন্ত মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি ছিল না, সে বিষয়গুলোকে আবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে রূপ দেওয়া হচ্ছে। সেটা টেলিভিশনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এবং হাদিসের কিতাব মানার দোহাই দিয়ে। এখন যেমন আমি ব্যক্তিগতভাবে বলছি, আমরা আসলে মূলত এই অনলাইনে কাজ শুরু করেছিলাম মূলত নাস্তিক্যবাদের বিরুদ্ধে কাজ করব এই নিয়তে। কিন্তু যখন অনলাইনে প্রবেশ করলাম, দেখি সেই 2005, 6, 7 থেকে এই উপমহাদেশে প্রতিষ্ঠিত ইসলামের বিরুদ্ধে তারা মারাত্মক প্রচারণায় লিপ্ত। যে যারা এখানে ইসলাম প্রচারণায় আছে তারা সবগুলো বেদাতি, মুশরিক। তাদের প্রতিষ্ঠিত দিন এটা কোরআন হাদিসের দিন না, এটা নির্দিষ্ট কোনো ব্যক্তির দিন। ফলে সাধারণ মানুষদের মধ্যে এতটা কনফিউশন সৃষ্টি তৈরি করা শুরু হয়ে গেছে যে সাধারণ মানুষরা তখন এখানে চরম বিভ্রান্ত হচ্ছে। এখন আমরা শেষ বাধ্য হয়ে ভাবলাম যে না, এইভাবে একটানা অপপ্রচার, বিভ্রান্তি, অভিযোগ এবং মিথ্যারোপকে মানা যায় না। আমরা তাদের বিভিন্ন অপপ্রচারণার ভিডিওগুলোকে কাট করে এনে, আমানতের সাথে বলছি, নট যতটুকুর জবাব দিয়েছি ততটুকুর আমরা পরিচ্ছন্নভাবে সেখানে ওইটা এনেই জবাব দিয়েছি। কিন্তু তাদেরও তো কিছু অনুসারী তৈরি হয়েছে পৃথিবীতে, যেহেতু তারা এখন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আছে। ফলে আমাদের কাছে দেশ বিদেশ থেকে ফোন আসা শুরু হলো যে আপনারা যেভাবে কাদা ছোড়াছুড়ি করছেন, তারা বলছে তারা হোক, আপনারা বলছেন আপনারা হোক, আপনারা এক টেবিলে বসুন। আমরা বললাম যে হ্যাঁ, এটাই আমাদের মূল কাজ এবং আমরা এটাই চাচ্ছি যে হ্যাঁ, এক টেবিলে বসবো এবং এই বিষয়গুলো সমাধান করব। কিন্তু তারা তো আসে না। ওই ভাইরা বলে যে না, আপনারা ফোন করুন, তারা আসবে। আমরা বললাম তারা আসে না, আমরা ফোন করেছি, আসে না। কারণ ফোন যদি কোনো করে থাকেন তাহলে আমরা সেটা দেখতে চাই তারা বসে না কেন। এখন দেখা গেল যখন আমাদের পক্ষ থেকে আহ্বান করা হলো এবং আমরা ওই ভাইদেরকে বুঝাতে গিয়ে সেটা দিলাম, তখন অনেক প্রকারের অভিযোগ আমাদের বিরুদ্ধে আনয়ন করা হলো। যেমন একটা অভিযোগ করা হচ্ছে যে আমরা প্রচণ্ড পর্যায়ের অপপ্রচারে নেমেছি। মোহতারাম ভাই, কে অপপ্রচারে নেমেছে? একটা সুপ্রতিষ্ঠিত দিন, যেটাকে আপনারা হানাফি দিন বলেন, অসম্ভব। আজকে আপনারা বুক ফুলিয়ে বলতে পারেন যে দেশের সাধারণ মানুষ কেউ নিজেদেরকে হানাফি দাবি করবে না, বেদেশে হানাফি বলবে না। আপনারা কি জানেন যে সেটা কেন? কেননা আমরা এই সমস্ত বিষয়গুলো মানুষদের মাঝে আলোচনায় আনেই নাই। সূর্যকে সূর্য দেখাতে হয় না যেটা সূর্য, চন্দ্রকেও চন্দ্র দেখাতে হয় না যেটা চন্দ্র। কিন্তু কখন চন্দ্রকে প্রমাণ করতে হয়? যখন কেউ বলে চন্দ্র ওঠেনি, যখন কেউ প্রমাণ করার চেষ্টা করে সূর্য ওঠেনি।
এই দেশে যেই প্রতিষ্ঠিত ফিকহ কোরআন এবং সুন্নাহের আলোকে মানুষ যেভাবে আমল করছিল সেগুলা সেই সূর্যের মতোই পরিষ্কার ছিল, দলিল ভিত্তিক। তো সেগুলা কিন্তু আপনারা দলিল নেই বলেছেন। মানুষ যেভাবে নামাজ পড়ছিল সেই নামাজ ছিল দলিল ভিত্তিক, সেই নামাজকে বলছেন যে সেগুলা দলিল নেই। মানুষ যেই আকীদা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত সেটাকে তো বেদাতি হিসেবে আখ্যায়িত আপনারা করেছেন। সো সেগুলোর জবাব দেওয়া কি আমাদের অন্যায়? আপনারা প্রথম এই অভিযোগ যে আমরা অপপ্রচারে নেমেছি, নট। একটা জিনিস প্রতিষ্ঠিত বহু আগ থেকে, আরেকটা জিনিসকে এখানে চাপিয়ে দেওয়া হচ্ছে। মিডিয়ায় কারা আগে এসেছে, অনলাইনে কারা আগে এসেছে, কারা জাতির কাছে নতুন এক দাওয়াত নিয়ে এসেছে, এটা আমরা নই, আপনারা। সো অপপ্রচারটা আমরা করিনি, অপপ্রচারটা মোহতারাম আপনারা শুরু করেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, বারবার বলা হচ্ছে কার সাথে পরামর্শ করেছি, আমানতের খেয়ানত হচ্ছে। প্রিয় ভাই, এই দেশে প্রতিষ্ঠিত কোরআন এবং সুন্নাহের আলোকে প্রতিষ্ঠিত দিন, যারা ফিকহে হানাফিকে অনুসরণ করে চলছে, তাদের বিপরীতে আপনি যখন বক্তব্য দিচ্ছেন কোনো টেলিভিশন চ্যানেলে, আপনি নিজেও জানেন যে যারা শুনছে তাদের সকলেই কোরআন এবং সুন্নাহর উপরেই আছে। না হয়তো পরিষ্কার ভাষায় বলুন যে কোন জিনিসটা কোরআন হাদিসের বিরুদ্ধে আছে, কোন জিনিসটা দলিল ভিত্তিক নয়, সেটা আমরা প্রমাণ করিয়ে দিব। তাহলে অপপ্রচার আমরা করছি না, আপনারা করছেন। মিডিয়ায় প্রচারণায় আমাদের প্রশ্নই ওঠে না। আমাদের আলেমরা এখনো পর্যন্ত ভাবছেন যে সেই মিডিয়া যাবেন কি না যাবেন। মিডিয়ায় তো আপনারা জিনিসগুলো নিয়ে এসেছেন। মিডিয়ার সেই ব্যাপক জায়গাটাতে ইচ্ছা করলে আপনারা দিনের আরো বহু বিষয় ছিল যেগুলো প্রমাণ করতে পারতেন, কিন্তু সেগুলো না করে মানুষের প্রশ্নের ধোঁয়া তুলে গোছানো সাজানো অনুষ্ঠান দিয়ে বিভিন্ন প্রকারের উত্তর দিচ্ছেন, সেটাকে আমরা বুঝি না। সুতরাং মিডিয়ায় আমরা অপপ্রচার করছি, এই ধরনের মিথ্যা ঠিক, এই ধরনের কথা আদৌ ঠিক না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের পক্ষ থেকে বারংবার একটা আহ্বান করা হচ্ছে যে আসুন বসে সমাধান করি। আপনারা বসছেন না, সমাধানও করছেন না, আবার আমাদেরকে বলছেন যে কিয়ামতের মাঠে জবাব দিব। আমরা আমানতের খেয়ানত করেছি। আমানত একটা ব্যক্তির ব্যক্তিত্বের উপরে লাগা, আরেকটা পুরা জাতিসত্তার ব্যক্তিত্বের উপরে লাগা, 100 কোটি মানুষের ব্যক্তিত্বের উপরে লাগা, আপনার কাছে কোনটা বেশি মনে হয়? এখানে এমন আহামরি কোনো খেয়ানত করা হয়নি। এতটুকু আপনাকে আহ্বান করা হয়েছে, আপনি আহ্বান রাজি হননি, এটা ফ্লাশ করা হয়েছে যে উনি রাজি নন বসতে। সো ক্লিয়ারলি আপনি এখন বসে যান, সেটা সমাধান হয়ে যাবে। এটা বড় কথা নয়। দেখুন ফিতনা কারা তৈরি করছে, কনফিউশন কারা তৈরি করছে, যাতে কি বিভ্রান্ত হচ্ছে না। একটা মানুষ 1000 বছর ধরে একভাবে নামাজ পড়ে আসছে, আপনি নতুন করে এসে বললেন যে আপনার এই নামাজ তো সহিহ হাদিসের আলোকে ঠিক নয়, এটা মিথ্যা। অথচ আপনিও জানেন যে আপনি যেই স্লোগান তুলছেন সেই স্লোগানটাকে আপনি কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণ করতে পারবেন না, তুলছেন যে আপনার নামাজটা শুদ্ধ নয়। তাহলে একটা মানুষ যে মুসলিম, সে স্বাভাবিক অনুভব করবে যে আমার নামাজটা এটা সহি না, তাহলে আমি এই নামাজ কেন পড়ব? বিভ্রান্তি কিন্তু হচ্ছে, ফিতনা কিন্তু হচ্ছে। মানুষ কালিমায়ে তাইয়্যিবা পড়ে মুসলমান হচ্ছে, আর আপনাদের ভাইদের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে এই কালিমায়ে তাইয়্যিবা যেটা তোমরা পড়ছো এটা পড়ে তো মুসলমান হয় না, এটা পড়ে মানুষ মুশরিক হয়ে যায়। আপনাদের ভাইদের পক্ষ থেকে 1000 বছর ধরে হারামাইনে পর্যন্ত প্রতিষ্ঠিত তারাবিকে প্রমাণ করার জন্য সিয়াসিত্তার সব কিতাবগুলোকে এনে বিভিন্নভাবে বিভ্রান্ত করে সেখান থেকে হাওলা দেয়া হয়েছে। সেগুলো কি আমানতের খেয়ানত হয়নি? সেগুলো কি বিভ্রান্ত হচ্ছে না? মাযহাব মানার বিষয়টি উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত, সেই ইজমাই মাসআলাকে আপনারা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন যে এটা শিরক, এটা জাহেলদের কাজ, এটা মূর্খদের কাজ। এগুলো কি ফিতনা হচ্ছে না? এটা দ্বারা কি বিভ্রান্ত হচ্ছে না? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার ভাষায় বলছে তিনি তাবী ছিলেন, তাবী ছিলেন, তাবী ছিলেন। আপনি পরিষ্কার বললেন তিনি তাবী ছিলেন না, তিনি বহু সংখ্যক আলেম থেকে উলুমে দ্বীন শিখেছেন, উলুমে শরিয়া শিখেছেন, উলুমে হাদিস শিখেছেন। উলুমে হাদিস তিনি বানী, উলুমে ফিকহ তিনি বানী। সেখানে মধ্যে দাবি করা হচ্ছে যে উনি উলুমে ফিকহ উলুমে হাদিসের উনার মাত্র একজন ওস্তাদ ছিল, আর কোনো ওস্তাদ ছিল না। সেটা কি একজন ব্যক্তিত্বের উপরে আঘাত করা নয়? একজন ব্যক্তিত্বের মান সম্মানকে শেষ করে দেয়া নয়? এরপরে বীর্য পাক বলে আপনাদের বিভিন্ন আলেমরা ফতোয়া দিচ্ছে, এ থেকে মানুষ বিভ্রান্ত হবে না? এছাড়াও ওযু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে, এগুলো কিন্তু ভাই সাধারণ মানুষের মাইন্ডের মধ্যে লাগে, যার কারণে সাধারণ মানুষ বিভিন্ন আমাদের কাছে আসছে। আচ্ছা, এখন আপনারা ধোয়া তুলছেন, কিসের ধোয়া? যে সাধারণ মানুষের কাছে এখন সূর্যের মতো স্পষ্ট হয়ে গেছে যে বুখারী মুসলিম এসে গেছে, এখন মানুষ যাচাই বাছাই করার সময় সুযোগ পাচ্ছে। প্রিয় ভাই,
বুখারী মুসলিম তারা কি এই উদ্দেশ্যে কিতাব লিখেছিলেন যেখানের মধ্যে আইম্মাদের মতামতগুলোকে বুখারী মুসলিমের আলোকে যাচাই বাছাই করা হবে? আর বুখারী মুসলিম এই আলোকে লেখা হলে কোথায় বুখারী এবং মুসলিম বলেছেন যে আমরা এগুলাকে এই জন্য লিখেছি যে যেন এগুলাকে ফিকহের বিভিন্ন মাসাইলকে এগুলো দ্বারা তোমরা যাচাই বাছাই করো? কই না তো। ইমাম বুখারী কথা বলেননি, মুসলিমের কথা বলেননি, তিরমিজির কথা বলেননি, আবু দাউদের কথা বলেননি। তাহলে যারা কাতিব, যারা মুসান্নিফ, যারা লেখক, তারাই উদ্দেশ্যে লেখেননি। তারা নবীজির হাদিসকে এখানের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। আপনি 100 বছর পরে আসা ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে দিয়ে যিনি হাদিসকে সংকলন করছেন শুধুই সংকলনের উদ্দেশ্যে, সেখানে তার হাদিস দিয়ে আরো 100 বছর আগে অতিক্রান্ত হয়ে যাওয়া ব্যক্তিত্বের মতামতকে গবেষণা করছেন এবং জাতির হাতে তুলে দিচ্ছেন সেগুলো বোঝার জন্য। পরিশেষ কথা, বড় কথা হচ্ছে এখানে আদৌ কি আসলে যাদের কথা বলছেন তারা কি বুখারী পড়ে তার পুরো জিন্দিগির আমালগুলোকে বাস্তবায়ন করা সম্ভব? এখন এই বুখারী মুসলিম থেকে সমাধান করা সম্ভব? আদৌ কি এই দুই সমস্ত জিনিসের সমাধান আছে? সমাধান নেই। আচ্ছা, আমাদের পক্ষ থেকে যেটা সবসময় বলা হচ্ছে এবং আমরা এখনো বলছি যে আসলে ফিকহে হানাফি বা আমাদের এই উপমহাদেশে প্রতিষ্ঠিত যে ফিকহ হানাফি, এটা ইসলাম থেকে বাহির কোনো দিন না, ইসলামের বহির্ভূত কোনো বিষয় না, বরং এটা ইসলামী। হ্যাঁ, ফিকটাকে আপনারা শেখ আলবানী রহিমাহুল্লাহের অনুসরণকে সামনে রেখে অথবা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যেই মতামত আছে সেটাকে সামনে রেখে হয়তোবা নিজেদের মতামত করে মতামত পোষণ করছেন। আমরা কিন্তু আপনাদেরকে না করিনি, আমরা আপনাদের বিরুদ্ধে বলিওনি কখনো, কিন্তু এখন বলছি কেন সেটা আপনার বোঝা উচিত। কেন বলছি? আপনি মানুষদের সামনে উত্থাপন করার চেষ্টা করছেন যে আমরা একটা নতুন দিন প্রতিষ্ঠা করছি, সেটা হচ্ছে ইমাম আবু হানিফার দিন। এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি আসুন না, বসুন, প্রমাণ করুন আমাদের সামনে, তাই তো হয়ে গেল। কিন্তু না, সেটা আপনি করছেন না। আপনি দাবি করছেন কিন্তু এসে বসছেন না। আচ্ছা, বড় কথা হচ্ছে আপনি বসতে রাজি নন। কেন রাজি নন? ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যারা মুকাল্লিদ তারা জাহিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কিন্তু লক্ষ্য করেননি যে সিয়াসিত্তার প্রায় সকলেই ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং বিভিন্ন গ্রন্থে পাওয়া যায় তারা বিভিন্ন কোনো না কোনো মাযহাবের মুকাল্লিদ ছিলেন। 29 জন মুফাসসিরের নাম আমি বলতে পারব, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কাবীর সহ 29টা তাফসির গ্রন্থের মুসান্নিফিনদের নাম বলতে পারবো যারা কোনো না কোনো মাযহাবের তাকলিদ করতেন, মাযহাবের অনুসারী ছিলেন। তারা কি সকলেই জাহিল ছিলেন? বর্তমান দুনিয়ায় হারামাইনের ইমাম শেখ সুদাইসের জীবনীতে আপনি দেখুন, সেখানে লেখা আছে হানাবেলা, তারা কি সকলেই জাহিল? সবচেয়ে বড় কথা হচ্ছে এই জাহিল বলে আপনি কি বোঝাতে যাচ্ছেন? যুগে যুগে বিতর্কিত মাসাইল নিয়ে প্রিয় আলেম আমরা বসি না, এটা সবচেয়ে বড় কথা। আমরা এক টেবিলে বসি, এটা সমাধান করেন যাতে একটা রেজাল্ট পেয়ে যাবে। আপনার দাবি অনুযায়ী আপনি সঠিক। আমরা তো বলছি আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি কোরআন এবং হাদিসের আলোকে যে কথা বলেছেন সেটাকে আমরা অনুসরণ করি। ওনার অন্ধ বা ব্যক্তিত্বকে নয়, বরং তার কোরআন এবং হাদিসের গবেষণাকে অনুসরণ করা হচ্ছে। সেটা আপনারাও করেন নির্দিষ্ট কোনো ব্যক্তিত্বের অনুসরণ। এখানে যদি কোনো ভুল পান সেটা মিডিয়া বলার কথা নয়, সেটা বিভিন্ন অনলাইনে দেওয়ার কথা না, আমাদের সাথে বসে সেটা সমাধান করার কথা। কিন্তু আপনারা বসছেন না, বাকি থেকে গেল আপনার সাথে প্রচারিত সেই অডিও ভিডিও, সেটা প্রচার কেন করা হচ্ছে আপনি সহজেই বুঝুন। শত শত ভাই আপনার কাছে যেমন ফোন করে আমাদের কাছেও ফোন করছে যে আমাদের এই আলোচনার কারণে আপনাদের প্রচারিত বিভ্রান্তি থেকে জাতি আজকে রেহাই পাচ্ছে। যে আমরা হাজার বছর ধরে আমল করে আসছিলাম, হঠাৎ করে এসে একটা গ্রুপ আমাদেরকে বলছে আমাদের সে আমল সহি না, আমাদের সে আমল দলিল ভিত্তিক না, আমাদের সে আমলের কোনো দলিল নেই। আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা দিয়ে মানুষ সেটা খুঁজে পাচ্ছে। ভাই আপনি আমার টেলিফোনকে চেক করে দেখুন, আপনি হয়তো মিডিয়ায় কাজ করছেন, আমি তো করিনি, আমরা মাদ্রাসায় ছিলাম, আমরা নাস্তিক্যবাদের বিরুদ্ধে নিজেদের রক্তকে বিলীন করে দিয়েছি। আর আপনারা সেখানের মধ্যে যাই করেছেন আপনারাই জানেন। কোনো আন্দোলন সংগ্রাম আপনাদের আছে কিনা নাস্তিক্যবাদের বিরুদ্ধে? আপনাদের কোনো সংগ্রাম আছে কিনা দাওয়াতি কাজে? আপনাদের সংগ্রামটা এসেছে এখন মুসলমানদেরকে মুসলমান বানানোর কাছে। যাই হোক, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি আবারও মোহতারাম ডক্টর সাইফুল্লাহকে বলবো, মুরাদিন আমজাদকে বলবো, তথাকথিত সমস্ত আহলে হাদিস ভাইদেরকে বলবো, সালাফি ভাইদেরকে বলবো, প্রিয় ভাইয়া আপনারাও আলেম মানুষ, কিন্তু আপনারা যতই চিল্লান এখানে বুখারী মুসলিম অনুসরণ করুন, তারা কিন্তু করছেন, আপনাদের কথাই মানছে। আর আমরাও যত রকম কথাই বলি, মানুষ কিন্তু আমাদের দেখে বিভিন্নভাবে চলছে ফিরছে। সো আহ্বান হচ্ছে আমাদের পক্ষ থেকে, এটা আসুন আমাদের আলেমদের সাথে বসুন। কোন বিষয়টা আপনাদের মনে হয় যে এটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে গেল, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আমরা বলছি, সেটা হয় না। আর এটা আপনারা করবেন না কেন? কেন বলছেন যে এভাবে আমাদের পরস্পরের মধ্যে যে বিতর্ক, আমরা বলছি না বিতর্কের কথা, পর্যালোচনা হতে পারে,
দিনী বিষয় যেটা আপনারা বলছেন সেই সমস্ত বিষয়গুলো আমরা পরস্পর আলোচনা করে নিতে পারি, কিন্তু আলোচনা না করে যদি কোনো আমরা সেটাকে অন্যভাবে প্রচার করি সেটা ভুল হচ্ছে। এই জন্য আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট আহ্বান, এবং আমি আবারও আমাদের অনলাইনে থাকা সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা মুসলমানদেরকে বলছি, আমাদের দ্বার উন্মুক্ত। আমরা আমাদের আলেমদেরকে মানসিকভাবে তৈয়ার করে রেখেছি যে ওনারা আসলে ওনাদের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে মতামতে বসবো, যে মাযহাব মানা যাবে নাকি যাবে না, আমরা যেভাবে নামাজ পড়ছি এটা দলিল ভিত্তিক নাকি দলিল ভিত্তিক না, আমরা যে কালিমা তৈয়বা পড়ছি এটা কি সহি নাকি সহি না, আমরা যে তারাবির নামাজ পড়ছি এটা কি সহি নাকি সহি না, আমরা কোরআন শরীফ যে উযু ছাড়া স্পর্শ করা যাবে না বলছি এটা কি সহি নাকি সহি না, আমরা যে দিনটাকে মূলত কোনো ব্যক্তির দিন প্রচার করছি না এটা যে আমরা প্রমাণ করতে পারবো, আর আপনাকেও চ্যালেঞ্জ করছি বা আপনাকে বলছি, সেটা হলো আপনি আপনার অনলাইনে প্রচারিত সমস্ত ভিডিওগুলোকে সামনে নিয়ে আপনি প্রমাণ করবেন আপনার সেই সমস্ত বক্তব্যের উপরে, আমরা আমাদের বক্তব্য প্রমাণ করব, আপনারা আপনাদের বক্তব্য প্রমাণ করবেন। ডাক্তার জাকির নায়েক করছেন, সারা পৃথিবীতে সে বিধর্মীদের সাথে যে বিষয়গুলো তার প্রশংসার, বিধর্মীদের সাথে তর্ক বিতর্ক করছে না, করছি না আমরা, মাসাইলগত দিকে এসে ওনার দরকার ছিল না সেখানে এসেছেন, ভিন্ন কথা, তিনি করছেন, সেটার ব্যাপারে আপনি কি বলবেন যে নাজায়েজ বা হারাম? সো আমরা চাচ্ছি যে আসুন আমরা আলোচনায় বসি, আবারও বলছি আলোচনায় বসি সমাধান করে নিই। আমাদের আলেমরা তৈয়ার, আমাদের আলেমরা রেডি। সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, আমি এখনো বলছি বিভ্রান্ত হচ্ছে, আমি ওই সব নেই। সবচেয়ে বড় কথা শেষ করবে একটা কথা বলে, আপনারা বলছেন যে দেশের মানুষ তারা জানেও না যে তারা যে হানাফি, হ্যাঁ তারা জানে না তো, আমরা তাদেরকে কখনো এইটা বীজ দিনে যে আমরা তোমাদেরকে হানাফি ধর্মের উপর পরিচালিত করছি, হানাফি মুসলমান হয় এটা বলিনি আমরা। আমাদের মসজিদগুলোকে হানাফি মসজিদ বলা হয় না, মাদ্রাসাগুলোকে হানাফি মাদ্রাসা বলা হয় না, বরং মাদ্রাসা ইসলাম সাধারণ মানুষ এটাই জানতো। আপনারা এসে সেই জিনিসটা দিয়েছেন যে তোমরা তো ইসলাম মানো না, তোমরা হানাফি, তোমরা বলে হানাফি নাম তো মুসলমানই, না না না, এটা ব্যক্তির অনুসরণ, এটা মুসলমান। এখান থেকে কিন্তু বিভ্রান্তি সূচনা হয়েছে। সো মানুষদের মধ্যে এই জিনিসটা আপনারা ঢুকিয়েছেন যে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, নয়তো এটা ছিল স্বপ্নের মধ্যে থাকা একটা ফারাক। সুতরাং সেটাকে এনে আমরা বলিনি বিধায় মানুষ জানেনি, কিন্তু আপনারা মসজিদ আলাদা করেছে, আহলে হাদিস মসজিদ, সালাফি মসজিদ, আহলে হাদিস মাদ্রাসা, সালাফি মাদ্রাসা। একজন শুনলেন যে আহলে হাদিস কবরও বলছে, সেটা কেন হচ্ছে ভাই? আসুন একসাথে বসি। সাধারণ মানুষ জানেনি, সেটা আমরা জানাইনি, দরকার ছিল না, আমরা কোরআন হাদিসের আলোকেই বয়ান করছি সব সময়। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আলহামদুলিল্লাহ যে সমস্ত জায়গায় দলিল ছিল, একটা জায়গা দেখানো যাবে না যেখানে তিনি দলিলবিহীন কথা বলেছেন। সো তার কথা মানতে আমার সমস্যা কোথায়? আর যেখানে দলিল নেই বলছেন সেখানে আপনি কোনো দলিল দেখাতে পারবেন না। যেখানে আমাদের দলিল নেই আপনাদেরও কোনো দলিল নেই, যেখানে দলিল আছে সেখানে অবশ্যই দলিল আছে, এটা আপনারা বুঝেন। আর সেটা কিছু কথা, যাই হোক, পরিশেষ আমার একটাই কথা, সেটা হচ্ছে ডক্টর সাইফুল্লাহ সাহেব, মুরাদ বিন আমজাদ সাহেব, আপনাদের প্রতি উদ্বাত্ত আহ্বান, খেয়ানত, আমানত সবই পরিষ্কার। আপনার নিজস্ব ব্যক্তিত্বের উপর আঘাত আসার পর যেমন কষ্ট লেগেছে, সারা দুনিয়ায় থাকা আমরা 100 কোটি মুসলমান যারা ফিকহে হানাফিকে অনুসরণ করছি আলহামদুলিল্লাহ, তাদেরও ঠিক ওরকমই বেদনা হয়েছে, ওরকমই ব্যথা আমরা পাচ্ছি, ওরকম পেইন আমাদের তৈরি হয়েছে। ওই জন্যই আপনার আঘাত দেওয়ার জন্য নয়, বরং আপনার যারা অনুসরণ করে আমাদেরকে গালমন্দ দিচ্ছে, আমাদেরকে সহিহ আকীদার অনুসারীদের বিরুদ্ধবাদী বলে আখ্যায়িত করার চেষ্টা, তাদের সামনে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা বসতে রাজি নন কেন। সো এখন ক্লিয়ার, একটাই দাবি, আপনি আসুন বসুন, সহজ সমাধান হয়ে গেল। আপনি আপনার কথা বলুন, আমরা আমাদের কথা বলবো, বাস সমাধান হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সহিহ দ্বীনের উপর প্রতিষ্ঠিত করুক, এবং যেভাবে কোরআন এবং হাদিসের অনুযায়ী আমরা চলছিলাম সেটা প্রতিষ্ঠিত ছিল, সেটা পরিপূর্ণ প্রমাণিত ছিল এবং এটাই প্রতিষ্ঠিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ দ্বীনের উপর প্রতিষ্ঠিত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।